হ্যালো, আসসালামু আলাইকুম। ইসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব সেটি হলো এই নিউ ল্যাব্রাডর, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর ভার্চুয়াল প্রোগ্রাম। আর এখানে কিন্তু সরাসরি আপনাকে যারা বিভিন্ন কোম্পানি রয়েছে এবং ইমিগ্রেশন কানাডার তারা সম্পৃক্ত, আপনি সরাসরি কানাডার নাগরিকত্ব মানে ভিসা নিয়ে যেতে পারবেন ওয়ার্ক পারমিট সহ, এবং সরাসরি কানাডার ফুল ফ্যামিলি সহ যেতে পারবেন। এই প্রোগ্রামের নাম হলো ভার্চুয়াল ইমিগ্রেশন ফেয়ার, আর সেটি অনুষ্ঠিত হবে জানুয়ারির 24 তারিখ। তো আপনার হাতে আর সময় রয়েছে কয়েকদিন মাত্র। আজকে অলরেডি 18-19 তারিখ হয়ে গেছে। তো আপনি যদি এই কয়েকদিনের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে আপনি যেতে পারবেন। তো এখানে আপনার আবেদন করতে লাগবে একটা কানাডা ফরম্যাট সিভি এবং কভার লেটার। আর সেটি যদি স্ট্যান্ডার্ড না হয় আপনি কখনোই সিলেকশন হবেন না। তো আমি টোটাল লাইভ ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। তো তার আগে আপনাকে আমি বলে দিই কিভাবে একটা কানাডা ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করবেন। তো কানাডা ফরম্যাট সিভি রেডি করতে হলে আপনার আপনি পাসপোর্ট অনুযায়ী বা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম, কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস অ্যাড করবেন। তারপর আপনার অ্যাড করবেন কাজের অভিজ্ঞতা। তারপর আপনি এই অ্যাড করতে পারেন আপনার ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার যদি ট্রেনিং থাকে সেগুলো অ্যাড করতে পারেন, আপনার বিভিন্ন স্কিলস অ্যাড করতে পারেন, আপনার তারপর আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা অ্যাড করতে পারেন, কারণ ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বিদেশিরা প্রিফার করে বেশি। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এই আপনার হবি। তো হয় এগুলো একটা কালার ফরম্যাট সিভি, আর কখনোই আপনার কিন্তু ছবি অ্যাড করবেন না। তারপর আপনি কভার লেটার কিভাবে লিখবেন? কভার লেটার নরমালি লিখবে আপনার এই যে আপনি এখানে যে কেন ইন্টারেস্টেড, তারপর আপনি তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন, আপনি আগে যে কাজ করেছেন ওইখানে কি সার্ভিস দিয়েছেন, এবং আপনি ওখানে কোনো অ্যাওয়ার্ড বা কিছু পেয়েছেন কিনা, কি কি স্কিল অর্জন করলেন, সেগুলো এক পেজে সুন্দর করে ব্যাখ্যা করবেন। তো হয়ে গেল সিভি এবং কভার লেটার। এখন আমরা চলে যাই স্ক্রিনে সরাসরি আপনি কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। এখানে দেখুন দেয়া আছে ভার্চুয়াল ইমিগ্রেশন ফেয়ার, রেজিস্টার নাও। তারপর আগে আপনি কিছু নিয়মকানুন পড়ে নেবেন। এখানে দেখুন নিয়মকানুনগুলো দেখে নেয় একটু, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই দেখুন এখানে নিয়মকানুনগুলো যে বিষয়গুলো রয়েছে, যেমন হোয়াই অ্যাটেন্ড, আপনি কেন অ্যাটেন্ড করবেন। এই দেখুন রিসিভ ডাইরেক্ট অ্যাক্সেস ফর এমপ্লয়ি হায়ারিং দ্য ফিল্ড, মানে সরাসরি কোম্পানি আপনাকে নিয়োগ দিবে। নেটওয়ার্ক উইথ এমপ্লয়ার্স, আপ টু রিজুম উইথ এমপ্লয়ার্স ক্যান রিভিউ। তো আপনার যদি সিভিটা খুব স্ট্যান্ডার্ড না হয় তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এরপরে অ্যাটেন্ড লাইভ ইমিগ্রেশন প্রোগ্রাম, মানে আপনি সরাসরি তাদেরকে প্রোগ্রাম কোশ্চেন করতে পারবেন আপনাকে জানার থাকলে। এবং আপনি যদি ওই নিউ ফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডর সম্পর্কে আপনি ইমিগ্রেট সরাসরি নিতে পারবেন। এটা একটা কানাডার বর্তমানে খুব ভালো সুযোগ দিচ্ছে, এবং আপনার এখানে খরচ কত হবে, আপনার জব স্যালারি সবকিছু আপনি জানতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আমরা লাইভ দেখাই দিই আপনাদের জন্য, তাহলে সুবিধা হয়ে যাবে। আর কিছু এই বিষয়গুলো জেনে নেবেন, হাউ টু রেজিস্টার, হাউ লং ইভেন্ট, আপনি কদিন থাকবে, সেমিনার, আপনার কিছু ডাউনলোড করতে হবে কিনা কোনো সফটওয়্যার, আর আপনার ফ্যামিলি আপনার সাথে যেতে পারবে কিনা, এখানে কিন্তু সব দেওয়া আছে নিয়মকানুনগুলো। আমি লিঙ্ক সহ আপনাদের দিয়ে রাখবো, আপনারা ওখানে গিয়ে সরাসরি এই লিঙ্কে গিয়ে সব দেখতে পারবেন এবং রেজিস্ট্রেট করতে পারবেন। তো আমরা চলুন এখানে রেজিস্ট্রেশন করে ফেলি। এই আর কি দেখুন সরাসরি রেজিস্ট্রেশন। জানুয়ারির 24 তারিখ প্রোগ্রামটা হবে 6 PM, সন্ধ্যা 6টার দিকে জিএসটি টাইম। ঠিক আছে, এটা গ্রিনিচ মান সময়। তো আপনারা এই সময়ে সরাসরি উপস্থিত থাকবেন, থাকলে কিন্তু আপনি প্রোগ্রামটিকে সরাসরি লাইভ আপনি করতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু ফাঁকিবাজির কোনো সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছেন। এই চমৎকার সুযোগগুলো মিস করা যাবে না, তাহলে আপনাদের এই সুযোগে বারবার আসেন। দেখুন কিভাবে ফিল আপ করবেন ফর্মটি। এই যে রেজিস্ট্রেশন পার্সোনাল ইনফরমেশন অ্যাড করবেন, এ দেওয়া আছে ফার্স্ট নেম, অবশ্যই আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করবেন সেটি। তারপর আপনার লাস্ট নেম দিবেন আপনার পাসপোর্ট এনআইডি কার্ড অনুযায়ী। তারপর ইমেল ঠিকানা দিবেন আপনার। ঠিক আছে, তারপরে এই যে ইন্টার ইমেল বা জিমেল আপনার যেটা থাকে, সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক। ঠিক আছে, তো এটা কিন্তু নেটে অনেক সময় ডিস্টার্ব করে, এই জন্য বারবার করছে। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রথমে দিবেন আপনার, আমি আবার বলে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটিজেনশিপ দিবেন। সিটিজেনশিপ আপনি যে দেশের বাংলাদেশের নাগরিক হলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিবেন। তারপর আপনার আপনি কোন দেশের
মানে রেসিডেন্স সেটা দিয়ে দিবেন। দুবাই থাকলে ফিল আপ করতে পারবেন, সমস্যা নাই। আর এডুকেশন লেভেল আপনার কত, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কত বছরের, হ্যাঁ আপনার কোনো মানে না ইয়ে আছে কিনা, ল্যাঙ্গুয়েজ আপনার কি ভাষা জানেন, আপনি কোনো মানে ইংরেজি টেস্ট দিচ্ছেন কিনা, আইএলস টাইলস এগুলা। তারপর আপনি ফ্লুয়েন্ট ফ্রান্স ভাষা জানেন কিনা, ইয়ে থাকলে ইয়েস দিবেন, না থাকলে নাই। ট্রেনিং থাকলে ইয়েস দিবেন, না থাকলে নাই। এবারে আপনি সেকেন্ডারি এডুকেশন কোন দেশে করেছেন, এবারে আপনার এই যে হোয়াট কোশ্চেন ডু ইউ হ্যাভ লিভিং ইন ল্যাব্রাডোর, ঠিক আছে। আপনি এখানে কোনো আপনার প্রশ্ন আছে কিনা, থাকলে সেটি এখানে লিখতে পারেন। 2 নম্বর প্রশ্ন লিখতে পারেন, 3 নম্বর প্রশ্ন লিখতে পারেন। তো 3টা প্রশ্ন আপনি করতে পারবেন। হোয়াট আর ইউ হোপিং টু গেইন অ্যাটেন্ডিং ভার্চুয়াল ইভেন্ট, আপনি এখানে মানে রেসপন্স পেয়েছেন কিনা তাদের সাথে। আর প্লিজ সিলেক্ট, এখানে এই যে আপলোড করে সিভি দিয়ে দিবেন আপনার। সিভি ছাড়া আপনি এখানে করতে পারবেন না। ইচ্ছাগুলো আপনি এখান থেকেও সিভি রেডি করতে পারেন। আর যদি নিজেরা না করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কিন্তু তারপর এই যে সাবমিট দিয়ে দিবেন। তো এইগুলো আপনার রেজিস্ট্রেশন করা। তো এটি কিন্তু আর সময় নেই, আপনি মাত্র কয়েকদিন সময় পাবেন। 24 তারিখ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। তো তাড়াতাড়ি করে আপনি কিন্তু এখানে আপনার ফিল আপ করে ফেলুন, আদারওয়াইজ কিন্তু পরে আপনি আর সময় পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তো অনেকে এই যে আপনার দেখতে চান যে এগুলো কিরকম হয় সিভির ফরম্যাট গুলো, তো এখান থেকে আপনি দেখতে পারেন যেটা অফিসিয়াল সাইট কানাডার সরাসরি নিউ ফাউন্ডার এবং লাব্রাডোরের। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি তো বলেই দিলাম কিভাবে আপনারা রেডি করবেন। তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর কিছু জানতে কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার নিজেরই কাজে লাগবে, কারণ আমরা রেগুলার আপডেট যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর চ্যানেল কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা রেগুলার আপডেট যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। তো তাড়াতাড়ি করে রেজিস্টার করে ফেলুন, আর অবশ্যই একটা আপনার কানাডা ফর্মের সিভি কাওলাটা রেডি করে দিবেন। তার আগে পরে কিন্তু কাজে লাগবে, আর এখানে অবশ্যই সিভি ছাড়া আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।